এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি শপিং করতে। তো তোমাদের আগে দেখাবো আমি কিসে শপিং করতে যাচ্ছি, বাট তোমাদের একটা হিন্টস দিয়ে রাখি, আমি যাচ্ছি আজকে আদিমোহিনী মন্দিরে। ঠিক আছে? তো প্রথমে এখান থেকে বেরিয়ে অশোকনগর স্টেশনে যাব, সেখান থেকে বারাসাতে ট্রেন ধরবো, কারণ এখন শিয়ালদা অব্দি কোনো ট্রেন আছে, বাট সেগুলো ভিড় হবে প্রচণ্ড, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো অফিস টাইম, সম্ভব নয় ট্রেনে ওঠা মা বাবাকে নিয়ে। আর সুসীমও যাবে, তোমাদেরকে দেখাবো। বারাসাত গিয়ে বারাসাত থেকে ক্যাবে ডিরেক্ট আদিমোহিনী নিয়ে যাবো। চলো তোমাদেরকে দেখাই। এখন আমরা বারাসাত লোকালটা ধরবো, দেন আমরা বারাসাত গিয়ে চলে যাব চাপারালি মোড়ে। তো চলে এসেছি আমি বারাসাতে, তো এবার ক্যাব ধরবো। চাপাডালি থেকে আমরা ক্যাবে উঠে পড়েছি। এখন আমাদের ডেস্টিনেশন হলো কলেজ স্ট্রিটের আদিমোহিনী মোহন। আজকের মেইন শপিং হলো আমার বিয়ের বেনারসি, সুসীমের বিয়ের পাঞ্জাবি, মা এবং বাবার বিয়ের দিনের পরার শাড়ি এবং পাঞ্জাবি, এবং আমার কয়েকটা শাড়ি। তো আমরা এখন রয়েছি ক্যাবে, এখন যাচ্ছি আদিমোহিনী মোহনে। চলো, একদম কলেজ স্ট্রিটের মোড়েই রয়েছে আদিমোহিনী মোহন কাঞ্জিলাল। তো আমি আদিমোহিনী মোহনে চলে এসেছি। চলো এবার ভিতরে যাই। যাও যাও। আমরা এখন বেনারসি সেকশনে যাচ্ছি। এখন আমরা বেনারসি দেখছি। এখানে স্টার্টিং রেঞ্জ হচ্ছে 6 থেকে 7,000 এবং আপ টু যতটা অবধি তোমরা চয়েস করতে পারবে ততটা অবধি। আগে থেকেই আমার ঠিক করা রয়েছে যে আমি রেড কালারের বেনারসি নেব, তাই জন্য আমাকে এই রেড কালারগুলোই ওরা দেখাচ্ছে। আমার বেনারসি শাড়ি অলরেডি চয়েস করা হয়ে গেছে। এবার মার শাড়িটা নিয়ে আমরা চলে যাব পাঞ্জাবি সেকশনে। আদিমোহিনী মোহন থেকে আমাদের সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ভিডিও করতে দেয় না বলে অনেকগুলো ক্লিপ এখানে নেই। তো আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে, এখনো শাড়ি কেনা বাকি, এখন লাঞ্চ করতে যাবো। তো চলো, এই হচ্ছে ব্যাগ, আসছে খুব ভালো। জামাইকে দিয়েই আমরা ব্যাগ ক্যারি করিয়েছি। হ্যালো জামাই, একটু লুক দাও। এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাব খেতে। আমি শিবামি ভাবো। কার কাছে? তোমার কাছে। ও আচ্ছা, কোথায় খাওয়ার? এখানে চলো। চলে এসেছি স্বাধীন ভারত হিন্দু হোটেলে। এখন ফুল রয়েছে, তাই একটু বাইরে ওয়েট করতে হবে। দুপুরের লাঞ্চ অলরেডি আমাদের অর্ডার করা হয়ে গেছে, অর্ডার আসলে তোমাদেরকে দেখাবো। মাটির গ্লাসে জল দিয়েছে, খাওয়ার অর্ডার করেছে। বেশ অথেন্টিক পুরোনো একটা ব্যাপার আছে। আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে রয়েছে ভাত আর আলু ভাজা, আর সাথে এবার ডাল দেবে, আর ওপাশে রয়েছে পার্শে মাছের ঝাল, আর এদিকে রয়েছে মাটন কষা, আর আমার ফেভারিট আমের চাটনি। আর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কলা পাতার উপরে ভাত সার্ভ করা হয়েছে এখানে। আমি যেহেতু একটু মাছ বেশি খাই, বা বলা যায় মাছ ভালো খাই, তাই জন্য বাবার কাছ থেকে আমি একটু মাছ নিয়ে নিচ্ছি। অনেকক্ষণ পরে ডাল ভাত আর আলু ভাজা খেয়ে একটা তৃপ্তি আসায় আমি এই মাছ দিয়ে একটু খেয়ে নিচ্ছি। তারপরে রয়েছে মাটন কষা। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আদিমোহিনী মোহনে যদি তোমরা পাঞ্জাবি কিনতে আসো, অবশ্যই মাথায় রাখবে যেন সাইজ ঠিকঠাক হয়। ওরা কিন্তু তোমাদেরকে পাঞ্জাবি ট্রায়াল করতে দেবে না, জাস্ট ওরা ফিতে দিয়ে বডির মাপটা মেপে নিয়ে তোমাদের পাঞ্জাবিটা মেপে দিয়ে দেবে। এবার আমি মাটনটা খেয়ে নিচ্ছি। মাটনটা খুবই নরম, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো বাকি যে শাড়িগুলো আছে সেগুলো কেনার জন্য। আমি হোয়াইট পরে এসেছি বলে এটা পরে এসছে, কাজ দিয়ে ঘেঁষা। ঠিক আছে, সকাল সকাল আমাকে জিজ্ঞাসা করছে তুমি হোয়াইট পরে যাচ্ছ, আমি কি পরে যাবো? আমি বললাম আমি জানি না। তারপরে দেখলাম এই কালারটা পরে এসছে, যাতে একটু ধার কাজ দিয়ে যায়। আমি তো জানি হোয়াইট কালারের কোনো ফুল স্লিভ শার্ট নেই। তাকাও তাকাও, সত্যি বলেছি তো। এখানে অনেক দোকান রয়েছে আশেপাশে, তোমরা যে কোনো একটা জায়গায় চলে যেতে পারবে বাকি শাড়ি কেনার জন্য। আমরা চয়েস করেছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউসটাকে। রাস্তা পার করার জন্য আমার হাত ধরেছে, নাহলে আমার হাত ধরছে না আমার বাবা মার সামনে। এত অসভ্য ছেলে। জানি। চলে এসেছি ভিতরে। এখন আমার আর 4-5টা শাড়ি কেনা বাকি আছে, গায়ে হলুদ, বৃদ্ধি, আরো আদার্স রিচুয়ালসে। চলো শাড়িগুলো দেখে নি।
শাড়ি মোটামুটি চয়েস করা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো বাড়ি ফেরার জন্য। এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক ইন্ডিয়ান সিল্কের অপোজিটে ক্যাবের জন্য। ক্যাব আসলেই আমরা বেরিয়ে পড়বো শিয়ালদার উদ্দেশ্যে। আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট, বাকি যেগুলো আছে সেগুলো আমরা হাবড়া থেকে কমপ্লিট করে নেবো। ক্যাব চলে এসছে, এখন আমরা বেরিয়ে পড়বো শিয়ালদা যাওয়ার জন্য। রাস্তায় সেরকম একটা জ্যাম নেই, এখন মোটামুটি 5টা বাজে। এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানিয়ে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।